যে গ্যাস দিয়ে রান্না করেন সেই গ্যাস আসলে তৈরি হয়েছে আজ থেকে কয়েক বছর আগে নয়, বরং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি বছর আগে। কিন্তু প্রশ্ন হলো, মাটির এত গভীরে এই গ্যাস তৈরি হলো কিভাবে, আর কিভাবেই বা মানুষ সেটা খুঁজে বের করে? চলুন জেনে নেওয়া যাক। অনেক কোটি বছর আগে পৃথিবীর বিভিন্ন স্থানে ছিল বিশাল সমুদ্র, জলাভূমি আর বনাঞ্চল। সেখানে বসবাস করত অসংখ্য ক্ষুদ্র জীব, উদ্ভিদ ও প্রাণী। তারা মারা যাওয়ার পর তাদের দেহাবশেষ ধীরে ধীরে পানির নিচে বা মাটির নিচে জমা হতে থাকে। এরপর তার ওপর একের পর এক জমতে থাকে কাদা, বালি ও পাথরের স্তর। সময়ের সঙ্গে সঙ্গে এই স্তরগুলো আরও গভীর হতে থাকে, ফলে নিচে চাপ বাড়তে থাকে এবং তাপমাত্রাও অনেক বেড়ে যায়। অক্সিজেনের উপস্থিতি খুব কম থাকায় এই জৈব পদার্থ স্বাভাবিকভাবে পচে না গিয়ে কয়েক কোটি বছর ধরে রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই দীর্ঘ প্রক্রিয়ার ফলেই তৈরি হতে পারে প্রাকৃতিক গ্যাস ও তেল। কিন্তু গ্যাস তৈরি হলেই সেটা মাটির নিচে যে কোনো জায়গায় ছড়িয়ে থাকে না। অনেক সময় গ্যাস ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। পথে যদি এমন একটি শক্ত ও প্রায় অপ্রবেশ্য পাথরের স্তর থাকে যেটা গ্যাসকে আর উপরে যেতে দেয় না, তাহলে গ্যাস সেই স্তরের নিচে আটকে যায়। এভাবেই তৈরি হয় প্রাকৃতিক গ্যাসের ভূগর্ভস্থ মজুদ। এখন প্রশ্ন, মানুষ কিভাবে বুঝতে পারে যে মাটির নিচে গ্যাস আছে? এর জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ভূতাত্ত্বিক ও ভূকম্পন ভিত্তিক জরিপ করেন। তারপর সম্ভাবনাময় এলাকায় অনেক গভীর পর্যন্ত কূপ খনন করে পরীক্ষা করা হয়। গ্যাস পাওয়া গেলে সেই কূপ থেকেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে গ্যাস ওপরে তোলা হয়। অর্থাৎ আপনার চুলায় যে প্রাকৃতিক গ্যাস জ্বলছে তার গল্প শুরু হতে পারে কোটি কোটি বছর আগে পৃথিবীর প্রাচীন জীবজগতের অবশেষ থেকে। প্রকৃতি কিভাবে এত দীর্ঘ সময় ধরে মাটির গভীরে শক্তির এই উৎস তৈরি করেছে, সত্যিই অবাক করার মতো। এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।